ইথানল থেকে আমরা তৈরি করব ইথিন। দেখেন ইথানল থেকে ইথিন তৈরি করা কোনো বিষয় না, মানে এখন যে বিক্রিয়াগুলো হবে আমরা অধিকাংশ বিক্রিয়ায় বিভিন্ন সময় করে আসছি, সেগুলো অথবা নতুন করে আসলেও সোজা হবে। ইথানল থেকে ইথিন তৈরি করবো। ইথানল মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপের যৌগ, তো কার্বন সংখ্যা হচ্ছে 2টা থাকবে, তাই না? তো কার্বন সংখ্যা 2টা থাকে, CH3 বন্ড CH2 হবে, সাথে OH হবে, এই তো যোগ হচ্ছে H2SO4 সালফারিক অ্যাসিড। এই সালফারিক অ্যাসিড এটা গাঢ় হবে না? গাঢ় সালফারিক অ্যাসিড একটা ধর্ম আছে, নিরোধক ধর্ম, মনে আছে? গাঢ় সালফারিক অ্যাসিডের কি ধর্ম আছে? নিরোধক ধর্ম। নিরোধক ধর্ম মানে যারা অন্য কোনো জায়গা থেকে পানির অংশকে শোষণ করে নেয়। এখানে OH হবে, এখান থেকে কি যাবে? H যাবে। H আর OH গেলে কি হবে? CH2 ডাবল বন্ড কি হবে? CH2 যোগ সার H2 পানি হবে। অ্যালকোহল কিন্তু পানিটাকে শোষণ করে নিয়েছে। হ্যাঁ, ইথানল থেকে ইথিন হয়েছে। আমরা ইথানল থেকে ইথিন যদি পাই, স্বাভাবিকভাবে ইথানল থেকে ইথিন এরকম হবে। বিক্রিয়া বোঝানোর স্বার্থে যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে CH2 এখানে একটা H দিলাম, তাই না? তো স্বাভাবিকভাবেই এই অংশটুকু এখান থেকে বের হয়ে যাবে। যদি এই অংশটুকু এখান থেকে বের হয়ে যায়, তো কি আকারে বার হবে বলেন তো? H2 পানি। তাহলে ইথানল থেকে আমি কি পাচ্ছি বলেন তো? ইথিন। ইথানলের সাথে গাঢ় সালফারিক অ্যাসিড যখন যোগ করছি, একটা থেকে H যাবে, একটা থেকে OH যাবে। তাহলে H আর OH মিলে কি তৈরি করছে বলেন তো? পানি তৈরি করছে। ইথানল থেকে আমরা ইথিন পাইলাম। তো এবার 2 নম্বর বিক্রিয়া একটা লিখি। ইথানল থেকে হচ্ছে ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইড, ইথানল থেকে ইথাইল আয়োডাইড, ইথানল থেকে ইথাইল আয়োডাইড তৈরি করবো। তো ইথানল থেকে যদি ইথাইল আয়োডাইড তৈরি করি, আগের সংকেতটা দেখেন, এমনি পারবেন। CH3 বন্ড CH2 OH। OH-টা নিচে দিলাম না, বিক্রিয়া বোঝানোর সাথে সাইডে দিয়েছি, কোনো অসুবিধা নেই। সাইডে দেওয়া, উপরে দেওয়া, নিচে দেওয়া একই জিনিস, তাই না? ইথানল থেকে ইথাইল আয়োডাইড তৈরি করবো। আপনাকে যদি মাথা থাকে যে আমি কোন বিক্রিয়ক ছিল, কোন উৎপাদ পাচ্ছি, হ্যাঁ, বিক্রিয়কের উৎপাদের মধ্যে যদি সংকেতটা ভালো করে বোঝেন, তাহলে আমার মনে হয় সেখান থেকে আমরা লিখতে পারবো। তো ইথানলের সাথে আমি হচ্ছে যোগ করব হচ্ছে ইথাইল আয়োডাইড। ইথানলের সাথে যখন ইথাইল আয়োডাইড যোগ করব, তো ইথাইল আয়োডাইড তৈরি করব, ইথাইল আয়োডাইড তৈরি করবো, তার মানে এখানে আয়োডিন আসলে যথেষ্ট। তো যদি আমি হাইড্রোজেন আয়োডাইড যোগ করি, দেখেন HI দিয়ে কি হয়? হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা, বিক্রিয়াটা এরকম করলে কি H আর হচ্ছে I, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? হাইড্রোজেন আয়োডাইড হলে কি হবে? জাস্ট এখান থেকে এই অংশটুকু বের হবে, কি আকারে বের হবে? এখান থেকে যদি এই অংশটুকু পানি আকারে বের হয়, তাহলে এই আয়োডিন যদি এখানে যুক্ত হবে না? যুক্ত হবে। তাহলে সংকেতটা হবে কি বাবা? CH3 বন্ড CH2, সাথে নিচে I দিয়ে আর উপরে দিয়ে, কোনো সমস্যা নাই, যোগ হচ্ছে H2 পানি। এর নাম হচ্ছে কি? ইথাইল আয়োডাইড। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ইথাইল আয়োডাইড পেয়ে গেছি। ইথানল থেকে আমরা হাইড্রোজেন আয়োডাইড যোগ করে উৎপন্ন করছি কি? ইথাইল আয়োডাইড। ইথানল থেকে আমরা হচ্ছে ইথাইল আয়োডাইড তৈরি করছি। ইথাইল কি তৈরি করছি? আয়োডাইড তৈরি করছি। আচ্ছা, আরেকটা বিক্রিয়া দেখি। সমস্যা হতো না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ইথানল থেকে আমরা হচ্ছে ইথাইল ইথানয়েড বানাবো। ইথাইল ইথানয়েড। আচ্ছা, ইথানল থেকে আমি হচ্ছে ইথাইল ইথানয়েড বানাতে চাই। ইথাইল ইথানয়েড মানে কোন গ্রুপের যৌগ বলেন তো? কোন গ্রুপের যৌগ? এস্টার গ্রুপের যৌগ না? জৈব অ্যাসিড আর ইথানলকে যদি আমরা একত্রে নেই, হ্যাঁ, CH3 COOH, এর নাম কি বলেন তো? CH3 COOH নাম কি এটার? ইথানোয়িক অ্যাসিড। এর সঙ্গে আমি অ্যালকোহল নিব। অ্যালকোহল হচ্ছে H, অক্সিজেন CH2 CH3। তো এখানে আমি হচ্ছে H2S বা HCl নিতে পারি। H2SO4 সালফারিক অ্যাসিড নিলাম ধরেন, অথবা HCl নিলেও হবে। তো এখানেও কিন্তু সেম বিক্রিয়া হচ্ছে। দেখেন এখান থেকে কি হবে? আমার ইথাইল ইথানয়েড
এখান থেকে এইচ যাবে, এখান থেকে ও এইচ যাবে। তো এইচ আর ও এইচ যদি এখান থেকে বার হয়ে যায় তাহলে কি আকারে বের হবে? পানি। তো এখানে থাকবে কি বলেন দেখি? এখানে থাকবে কিন্তু CH3, তারপরে হচ্ছে সি ডাবল ও থাকছে না, এখানে CH3 বন্ড C+O, সাথে আবার যুক্ত হচ্ছে এই অংশটুকু, তাই না? CH2 বন্ধন CH3, যোগ তৈরি হবে হচ্ছে H2 পানি। স্যার এই যে যোগটা লিখেছি এর নাম কি? ইথাইল ইথানয়েড না? নামকরণ তো অনেক শিখেছি, অনেক সময় ধরে শিখেছি। এটুকুর নাম হচ্ছে ইথাইল, এটুকুর নাম হচ্ছে ইথানয়েড। এর নাম কি হবে? ইথাইল ইথানয়েড। ওকে, তাহলে ইথাইল ইথানয়েড পেয়েছি। তাহলে ইথানয়িক অ্যাসিডের সাথে যখন আমি ইথানল যোগ করছি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন বিক্রিয়া করে তৈরি করছে কি বলেন তো? ইথাইল ইথানয়েড। কি তৈরি করছে? ইথাইল ইথানয়েড। ওটাকে বুঝতে পারছেন? ইথাইল ইথানয়েড তৈরি করছে। তাহলে হ্যাঁ, এই সি নিলেও হবে। আচ্ছা, তাহলে ইথানল থেকে আমি হচ্ছে নিম্নত্ব যৌগ প্রস্তুত করলাম। ইথানল থেকে ইথিন পাইছি, ইথানল থেকে ইথাইল আয়োডাইড হয়েছে, ইথানল থেকে ইথাইল ইথানয়েড তৈরি করেছি। আরেকটা তৈরি করি। হ্যাঁ, 4 নাম্বারটা কেন হচ্ছে ইথানল হতে ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। ইথানল থেকে যদি আমি ডাই ইথাইল ইথার বানাতে চাই কি করতে হবে? ইথানল থেকে আমি হচ্ছে ডাই ইথাইল ইথার বানাবো, বুঝছেন? 2টা স্টেপে বিক্রিয়া হবে। বিক্রিয়াটা প্রথম স্টেপ হচ্ছে এরকম, ইথানল CH3 বন্ধন CH2 OH যোগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যদি লিখি HSO4H, এটুকু লিখলে সুবিধা হচ্ছে আমরা বিক্রিয়া সহজে বুঝাতে পারবো আপনাকে। প্রথমত এইটুকু অংশ বের হয়ে চলে যাবে, এখান থেকে এইচ যাবে, এখান থেকে OH যাবে, কি আকারে বার হয়ে যাবে? পানি। সংকেত যেটা হবে সেটা সংকেত হচ্ছে CH3 বন্ধন CH2 হবে, তাই না? তারপরে এখানে কি হবে? SO4H যোগ হচ্ছে H2 পানি। এই যোগের নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। কি নাম বলছি? ইথাইল হাইড্রোজেন সালফেট। তাহলে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড যখন যোগ করছি তখন এখান থেকে OH, এখান থেকে H যায়, পানি বার হবে, ওর সঙ্গে যুক্ত হবে SO4H, তৈরি হবে ইথাইল হাইড্রোজেন সালফেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন সালফেটকে বাইসালফেট নিঃসন্দেহে বলা যায়। এখন ইথাইল হাইড্রোজেন সালফেট যেটা তৈরি হলো বা বাইসালফেট বলছেন, CH3 CH2 SO4H, ইথাইল হাইড্রোজেন সালফেটের সাথে আমি হচ্ছে আবার ইথানল যোগ করব, HO CH2 বন্ড CH3। তাহলে আবারও ইথানল যখন যোগ করা হবে তখন এখান থেকে এই অংশটুকু বার হয়ে সালফিউরিক অ্যাসিড আকারে চলে যাবে। এখন থাকবে কি সংকেতটা? CH3 থাকবে, বন্ধন CH2 হবে, এখানে অক্সিজেন থাকবে, CH2 বন্ধন CH3 যোগ কি হচ্ছে বলেন তো? H2SO4 সালফিউরিক অ্যাসিড। কথাকে বুঝতে পেরেছেন? যোগ কি হচ্ছে? সালফিউরিক অ্যাসিড। আমরা স্বাভাবিকভাবে বিক্রিয়াটা বুঝে গেলাম যে কি হচ্ছে। ইথানল ইথাইল হাইড্রোজেন সালফেট বা বাইসালফেটের সাথে আবারও হচ্ছে কি দিলাম? অ্যালকোহল বা ইথানল দিয়েছি, এখান থেকে সালফিউরিক অ্যাসিড বের হচ্ছে। এইটুকুর নাম কি? ইথক্সি ইথেন অথবা হচ্ছে ডাই ইথাইল ইথার। আমরা কি বলছি? ইথানল থেকে ডাই ইথাইল ইথার তৈরি করছে, তাই না? আমরা কিন্তু অ্যালকোহল থেকে আমি দেখেন অ্যালকিন বানালাম, অ্যালকোহল থেকে আমি অ্যালকাইল হ্যালাইড বানাইছি, অ্যালকোহল থেকে আমি হচ্ছে অ্যালকাইল ইথানয়েড অ্যালকানয়েড বানাইছি, অ্যালকাইল থেকে আমি ইথার বানাইছি, মানে অ্যালকোহল হতে। তো স্পেসিফিক যৌগ বলছি ইথানল। যদি প্রোপানল হতে পারতাম না, নামটা হয়তো চেঞ্জ হতো, কিন্তু বিক্রিয়া কিন্তু একই দিত। বিউটানল দিতে পারতাম না, পারতাম। মিথানল দিতে পারতাম না, পারতাম। একই রকমই যৌগ হতো, নামটা চেঞ্জ হতো, সিস্টেম কিন্তু সেম। আমরা একটা বিক্রিয়া শিখলে এই রিলেটেড ইথানল থেকে না দিয়ে যদি প্রোপানল থেকে আসে আমরা যেন পারি, যদি পারি তাহলে ওকে ফাইন, নির্দিষ্ট জায়গায় আছি। আর যখন দেখবেন যে ওইটা ছাড়া অন্য কিছু পারতেছেন না, তখন বুঝবেন যে আসলে আপনি বোঝেন নাই, মুখস্থ করেছেন, মুখস্থ করে করে লিখছেন। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা ফাইন, তাহলে অ্যালকোহলের পড়াশোনা শেষ। এখন আমরা অ্যালকোহল শনাক্তকরণ